ওয়ালাইকুম সবাইকে আরো একজন নতুন ভিডিওতে স্বাগতম। কি অবস্থা আমার পুরো ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করছি দেশের মধ্যে বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আমি আপনাদের সাজিয়ে একটা কাকুরি কি আর গান নইতেছে নাকি। তো ভিডিওটা শুরু করছি প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। তো সকাল থেকে কাজ করতেছি, চলেন দেখাই কি কি এদিকে নিয়ে। তো এখানে যে লাউ পাতা আনছি, লাউ পাতার ভর্তা বানাবো। লেবু বসির ভর্তা বানানোর জন্য কাইটা নিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন কাইটা নিচ্ছি। এই যে রসুন না সামনে কত কাইটা দিতেন, আমরা তো বোনায় কথা কইতে কইতে এই রসুন কাইটা নিচ্ছি। এটা হবে না, প্রথম কাইটা নিচ্ছিলাম মূলা শাকের জন্য। তো মূলা শাকটা কাটতেছে বৃষ্টির মা। আর এখন হঠাৎ করে মনে হচ্ছে বলতে কি দেখেন মাছটা 1500 টাকা কেজি মাছ কিনছিলাম, দেখেন ডিমের অবস্থা। তারপর বাইজা থেকে খাইতে পারে কিনা। আর পেটের সাকেটা নিচ্ছি বাইজা দেওয়ার জন্য। আর এখানে যে মাথা সারা পুরাটা নিচ্ছি। এখানে এই যে এখানে আমার মুখের দিকে দূর রাওয়াজ। তো এখানে এই যে ইলিশ মাছটা সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে। এটা কাটা সারাইয়া তারপরে এই বাইসা পরিষ্কার করে এটা মাছের লাড়া, ইলিশ মাছের লাড়া সারা রান্নার জন্য আর কি নিচ্ছি। আজকে হলো গিয়ে কয় পদ ওদিকে দেখাইস না তো হলো গিয়ে মূলা শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, দেশি চিংড়ি দিয়ে যে। আর হলো গিয়ে ভর্তা বানাবো 2 পদের, একটা ইলিশ মাছের লাড়া সারা আর কালকে তরকারি আসছে। এই হলো আজকে রান্না বান্না। তো সকাল থেকে কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক ভিডিওটা শুরু করছি, যদি ভালো লাগে শুরুতে একটা লাইক কমেন্ট করে এই দিনটার পাশে থাকেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন। ঠিক আছে, এখন হলো গিয়ে যে মাছের লাড়া ছাড়াটা রান্না করার জন্য যে সিদ্ধ করছি এটা এখন কাঁটাটা পরিষ্কার করে নিব, বাইসা নিব। এটা বড় হয়েছে শুধু পরিষ্কার করে রাখিয়া তারপর গুছু করবো। গুছু করে এসে বাকি কাজ করবো। তো দেখতে থাকেন, সঙ্গেই থাকেন। ভালো লাগলে আবার বলে লাইক কমেন্ট করতে ভুলবো না। একটা লাইক কিন্তু করে যাবে ভাইজানেরা দিয়ে। আপনারা কিন্তু লাইকটা দেন না, আমার কিপটা বলতে গেলে। তো আমার ভিডিও কি আপনাদের কাছে ভালো লাগে না? ভালো না লাগলে কমেন্ট করবেন, সেটাও কমেন্ট করে বলবেন। ঠিক আছে, তাও একটা কমেন্ট একটা লাইক দিয়ে আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এই মাছ এখনো বড়। তো যাই দেখতে থাকি। মাছের লাড়াচাড়াটা করার জন্য কাটা বাইসা নিতেছি। এদিকে নিয়ে এইভাবে কাটা বাইসা একদম ক্লিন করে তারপর হলো গিয়ে মাছের লাড়াচাড়া করব। এখন মাছটা বাইসা নিই। ঠিক আছে বন্ধুরা, তারপর রান্না করার সময় আবার ফিরে আসতেছি। তো বন্ধুরা এই যে এখানে ইলিশ মাছটা বেছে নিচ্ছে, কাটা পরিষ্কার করে নিচ্ছে আর কি। আর এখানে অলরেডি এই যে লাউ পাতা সিদ্ধ হয়ে গেছে ভর্তার জন্য। আর এ পাশে হলো গিয়ে এই যে এক পাশে হলো সিম সিদ্ধ বসাইছি ভর্তার জন্য। আর এই পাশে এই যে মূলা শাকটা বসাইছি ভাপ দিয়ে নেওয়ার জন্য। তো ভাপ ছাড়া আর কি মূলা শাকটা ভালো লাগে না খাইতে। তো একটু লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে, একটু ডাইকা দিই। তো ভাবছিলাম কি লাউ শাক নামাইছি না, এই যে লাউ শাক কোন সময়তে নামাইছি। তো ভাবছিলাম গুছু করে রান্না করবো, কিন্তু যেই পরিমাণ গরম গুছু করে রান্না করা যাইব না। একবারে গুছু রান্না করে গুছু করবো। এটা সিদ্ধ হচ্ছে পানিটা নামাই একটু বাজা বাজা করে দিই না পানিটা। মিটার বন্ধ মানে কারে মানে বলছে না কারে নাই তো মিটার বন্ধ হয়ে গেছে না, ওইও নাই আছে মিটার বন্ধ। ও বন্ধুরা এই যে এদিকে নিয়ে মূলা শাক বসাই থাকছি। মূলা শাকের জন্য রসুনটা একটু লাল করে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছটা অল্প দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিচ্ছি হলুদ, অল্প একটু মরিচ। এই আবার মেস আছে ওর মোবাইল নম্বর দোকান থেকে কি পাঠায় কোন আর শিল্পপতি এর মধ্যে রে শিল্পপতি এসেছিস না দেখি হলে বুঝছে দেখ একটু গান হলে বুঝছে কত একটু বলা দেও মাসে না হো ধরে গাড়ি বাতাসে আয় এনে দিকে
একটা যে বাবদা নিচ্ছি এটা চালের মধ্যে নিয়ে জড়াই নিলাম, এখন মূলা শাকটা দিয়ে দিলাম। এবারে প্রথম মূলা শাক ভাজি খাচ্ছি, প্রথম লাগো আর খাইছি না আগে তো আমি ওই দিন দেখলাম, ওই দিনও ক্রিকেট এই সময় গাড়ি ধুয়া দিয়েছি না 2000 টাকা মোবাইল আছে রে পাগল ছাগল, যা তোর 2000 টাকা নিয়ে তোর 2000 টাই ধরা বল কি তুই ওই না কইস কালকে তোর মাই কইছে যে 2000 টাকা আছে লই লইছে এটা তো মোবাইল বল আনবো। হ্যাঁ তো গিয়া কি দানবি 2000 টাকা 2000 টাকা কি বাটা মোবাইল আনবি তো টাচ মোবাইল তোর 2000 টাকা দিয়ে দিব এ বলত না কি স্যার বলত পোলা ভাই বলত 2000 টাকা বলে টাচ মোবাইল দিয়ে দিব তোরে ও 1800 টাকা কি লিখছে এই মোবাইল যা লো একাকে যা মোবাইলে কাবার পাবি তোরে কোন বছরের মোবাইল আর কোন মডেলের মোবাইল হ্যাঁ iPhone 7 কোন চ্যানেল কথা 1800 টাকা বলে iPhone 7 মোবাইল কিনে বাবুলে বলাই যত সেখানে এলো বলত জানি কোন যা যা এটা চালাইতে চাই চালা বেশি খাইতে চাইস না পরে কমও করতো না লবণ হইতে নি বলত পোলা ভাই দুনিয়াটা এত সহজ মনে করো মায় তো আনে খাও দিশা পাও না কামাই করে যখন খাইবা না তখন বুঝবা দুনিয়াটা কি দেন কেমন আমার করাই ঘুরে হ্যাঁ ধর দি ও টাকা লাগে না করাই দিতে আরেকজন আই কই গেছে গা কই গেছে রে তার এই আঙ্কেলে এদিক ওদিকে ভালুর সরে পাগল নি কোনো গেছে ও যে কই যাইতেছে এ কই যাও কইও নাই গিয়া মোবাইলে তো টিয়াও নাই ফোন দিম যে কিছু না কই যাইতেছে দূর করে কই যায় হ্যাঁ রে মিস্ত্রি মাই কই গেছে লিপতা লেগে গেছে হেদি গেছে তো লেপতা আনতে গেছে মাছের লাড়াচাড়া রানলে বন্ধুরা রান্না শেষ বাজে এখন হলো গিয়ে 10:35 মিনিট মাছের লাড়াচাড়া হলে শেষ তো বৃষ্টির মার কাজ শুরু বৃষ্টির মায় ভর্তা বানাবে উপরে কুচাবে নিচে এখন শুধু কাজ আমার সাথে এসে এই যে হাতে হাতে এগুলো লগে করে দিল মানে খালি পেঁয়াজ রসুন পেঁয়াজ না মরিচ কেটে দিচ্ছে আর কিছু রসুন কেটে দিচ্ছে সাথে হলো গিয়ে এই পাতা আনছে এটা কি পাতা বলে লাউ পাতা আইনা ধুইছে আর হলো গিয়ে মূলা শাকটা ধুয়ে মূলা শাকটা কেটে দিচ্ছে আর বাকি কাজগুলো আমি করছিলাম তো যাই হোক এখন লাড়াচাড়াটা করে নিই পেঁয়াজ টিয়াজ যা লাগে ভর্তার সব আমি কেটে রাখছি যে এগুলো সব আমি আইসা দেখে কাটা হয়ে গেছে তো সে তো 9টার পরে আসছে আমি 9টার পর্যন্ত কী করবো বসে থাকবো আমি এই কাজগুলো করে নিই কোনোটার ভিতর দিন বেলা পাতাই না পর্দা থাকে যদি পাত্তিটা যেটা এটা ফালাই দিন আর মেয়সির পর্দা না মিষ্টি বেশি মজা লাগে এত জাল না জাল দিলে খাওয়া যায় না তো বন্ধুরা এই যে রসুন কালার করে ভেজে নিয়ে এখানে পেঁয়াজ মরিচ চিরা দিয়ে দিচ্ছি সাথে লবণটাও দিয়ে দিচ্ছি এখন হলুদ মরিচটা দিয়ে দেবো একটু করে এখানে কিন্তু এই যে লেবু পাতা চলে আসছে অলরেডি তো বন্ধুরা ফাইনালি রান্নাবান্না শেষ তো করছি অনেক আগেই গোসলটা এইমাত্র করলাম তো গোসলটা আজকে করা দেরি হয়েছে কেন কারণ আছে কারণটা হলো গিয়ে বৃষ্টির মা যে কাজ করে আমার বাসায় তার শাশুড়ির সাথে একটু কথা কাটাকাটি করছি বৃষ্টির মাকে নিয়ে তো যাই হোক এই জন্য কথা কাটাকাটি করতে গিয়ে আমার গোসলটা দেরি হয়ে গেছে বৃষ্টির মারও কাজ আজকে দেরি হয়ে গেছে তো এর ফাঁকে কী করছে মেয়ে গোসল করে ফেলছে নিজে তো আমি আবার কেন জানি না আমার কাছের মানুষ হোক আর কিংবা দূরের মানুষ হোক আমি উচিত কথাটা দেখে
এই সহ্য করতে পারি না আর কি। সামনে জিনিসটা যে হইতাছে এই জিনিসটা ন্যায় অন্যায় যে বলতে হবে এটা আমি কেন জানি সহ্য করতে পারি না, আমি বলে দিই। তো আমার আম্মা কিন্তু এটার জন্য, আমার আম্মা বলতো আমার মা অনেক রাগারাগি করে, তোমাকে কে বলছে উচিত কথা বলতে, উচিত কথা তোমার কেন বলা লাগবে, তো সবাই যদি দেখে সহ্য করতে পারে তুমি পারো না কে। তো যাই হোক আমি পারি না, আমার দ্বারাই হয় না, আর হবে কিনা আমি জানি না। তো আমি উচিতটা দেখে বলি, উচিতটা দেখে আমি বলে ফেলি, পরে কি হবে আমি এটা চিন্তা করি না। তো যাই হোক গোসল করে ফেলছি, এই ক্ষুধাটাও লেগে গেছে, সকালে একটা পরোটা খাইছি। আর অলরেডি মেয়েকে গোসল করছে, পরে ও মেয়ে কিন্তু আজকে নিজেতেই খাবার চাইতেছে, এমনি কিন্তু খাবার চায় না, ওরা জোর করে খাওয়াই। তো আজকে ইলিশ মাছের খাওয়া কথা শুই না, ও নিজেতেই বলতেছে আম্মু আমার বাধ্য। তো যাই হোক ইলিশ মাছের লাড়াচাড়া যে করছি ওইটা দিয়ে, আর ইলিশ মাছের ভাজি করছি ওইটা দিয়ে বাদ দিয়ে গেছি। অলরেডি মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে এখন আবার লাড়াচাড়া ছোটো প্লেটে নিয়ে আবার খাইতেছে। মজা ওর নাকি, ওর কাছে নাকি মজা হয়েছে। তো লাড়াচাড়াটা তো সবসময় মজা হয়। লাড়াচাড়া মানে অনেকে লাড়াচাড়া বলে, অনেকে গাডা বলে, আর কি বলে আমি জানি না। আমরা লাড়াচাড়া এবং গাডা, আমার লাড়াচাড়া বলে আমার শ্বশুরবাড়ি এলাকার লোকেরা। আর আমরা ছোটো থেকে বড় হয়েছি, আমার বাবার বাড়ি এলাকাতে আমরা শুনে এসেছি মাছের গান্ডা বলে। তো মাছের গান্ডা, তো লাড়াচাড়া এখন বলতে বলতে লাড়াচাড়াই বেশি আসে, মাছের গান্ডাটা আর কি তেমন আসে না। তো যাই হোক রান্না করার পরে তো ফাইনালি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলেন আগে রান্নাটা শেয়ার করি, তারপর খাবো। খিদা লাগছে, প্রচুর খিদা লাগছে, খিদার পরিমাণটা বেশি, খাম করতেছে। আর সবচেয়ে বড় কথা হলো আজকে যেসব ভর্তা এগুলো দেখে তো এমনিই মাথা নষ্ট। তো পাটা গড়ায় ভাত খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভাত ছিল না, কুদের ভাত ছিল, কুদের ভাত দিয়ে ঠান্ডা হয়ে গেছে, তো মজা লাগতো এই জন্য খাইনি। তো চলেন রান্নাগুলো শেয়ার করি। তো এই যে গোড় ভালো মতো শুকায় না এখনও, বৃষ্টির মায় মুছা গেছে। তো চলেন দেখাই রান্নাগুলো। এখানে আছে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ডিম, দেখেন ডিম কেমন হয়েছে। এখানে কালকের তরকারি আছে টক, একটু পেঁপের তরকারি, লাউ পাতার ভর্তা, মেয়সির ভর্তা। এখান থেকে মায়ের ভর্তা পাঠাইছি মার জন্য, তারপরে এখান থেকে শাক পাঠাইছি মার জন্য। আর লাউ পাতার ভর্তাটা আমার বাগনি বানাইতেছে ওদের বাসায়, তো এই জন্য লাউ পাতার ভর্তাটা দিই। এটা হলো চিংড়ি মাছ দিয়ে হলো গিয়ে মূলা শাক। আর এখানে এই যে লাড়াচাড়া, আমার মেয়ে আবারও চাইতেছে, ধমক দিচ্ছি, বলছি বিকালে খাবা না, সবাই তো খাবে। আর ইলিশ তো এটা পুরোটা না, দেখা যাচ্ছে পেটের শাক নিতে পারিনি। এই লাড়াচাড়াটা এত মজা হয় খাইতে, জানি না কার কাছে কেমন লাগে, আমাদের কাছে খুবই ভালো লাগে। আমার জামাই তো 5,000 টাকা হালি ইলিশ আইন বলে, আর যদি আইনা বলে একটা দিয়ে আমারে গাটা রাইন্দা দিবা, লাড়াচাড়া করে দিবা, জানেন ওইলো ওই রকমের। আর এখানে যে ভাত মেয়েকে দিচ্ছি, তো এখন আমিও কিন্তু ভাতটা খাবো, কারণ হলো খিদা লাগছে। ফিগো পানি পড়ায় নাকি যে বাবা দৌড়াইছো, আমি কই না জানি কি হয়ে গেছে। তো যে ভাতটা খাইনি, ডিম খাইলে না, ডিম যে বাচ্ছি